হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ভিডিওতে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে কিছু ইকুয়েশনস প্রুভ করছি অ্যান্ড আমরা আজকে আর দুইটা ইকুয়েশন অন স্টুডেন্টস ডিমান্ড, আসলে অনেকেই এই দুইটা ট্রাই করে পারতেছিল না, তার কারণে আর দুইটা ইকুয়েশন সলভ করবো অ্যান্ড দেন আমরা ইনইকুয়ালিটি প্রুভের প্রুভের দিকে যাবো। ওকে, সো প্রথম প্রশ্নটা হচ্ছে 1 + 2 + 2² প্লাস অ্যান্ড সো অন আপ টু 2⁴n। এটা হচ্ছে বেসিক্যালি 2⁴n + 1 - 1। এটা খুবই ফেমাস একটা ইকুয়েশন অ্যান্ড যারা বাইনারি ভালো মতো বুঝো, বাইনারি দিয়ে এটা প্রুফ করা অনেক ইজি, বা বাইনারিতে এটা খুব বেশি ইজিলি ইনটিউটিভ খুবই। ওকে, অ্যান্ড আমরা এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে প্রুফ করবো। দেখা যাচ্ছে 2 এর পাওয়ার্সগুলো, রাইট, এটা 2⁴1, এটা হচ্ছে 2⁴0। 2 এর পাওয়ার্সগুলো যোগ করলে আপ টু n যোগ করলে সেটা হচ্ছে 2 এর n+1 পাওয়ার -1। ওকে, এটা আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে প্রুফ করবো অ্যান্ড আমরা যেভাবে শিখছি সেটা হচ্ছে বেসিস স্টেপ। আমাদের প্রথমে বেসিস আমরা পি অফ বেস দিয়ে শুরু করবো। ওকে, সো বুঝতে হবে n কতর জন্য। এখানে কিন্তু 2⁴0 থেকে শুরু। এখানে প্রশ্নে তোমাদেরকে বলে দেওয়া থাকবে দ্যাট প্রুভ ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন প্রুভ দিস ফর অল নন নেগেটিভ ইন্টিজার্স। ওকে, এরকম কিছু একটা বলে দেওয়া থাকবে, নন নেগেটিভ ইন্টিজার্স। আর নন নেগেটিভ ইন্টিজার্স কত থেকে শুরু হয়? স্টার্ট ফ্রম 0। তাহলে বেস স্টেপ কিন্তু পি অফ 0। তাহলে পি অফ 0 আমাদেরকে শো করতে হবে। আমি স্টেটমেন্টসগুলো লিখতেছি না, আমরা অলরেডি এক ক্লাসের স্টেটমেন্ট শিখছি। তাহলে আমাকে প্রথমে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু দেখাতে হবে 2⁴0, তাই না? 2⁴0 থেকে শুরু হয়, দ্যাট ইজ 1। আর রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে 2⁴n+1, মানে 0 + 1 - 1, দ্যাট ইজ 2 - 1 = 1. Therefore left hand side equals to right hand side, so p of 0 is true. এটা proved. And then আমাদের কাজ হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমরা প্রথম যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে ফর অল কে পি অফ কে ইমপ্লাইজ পি অফ কে প্লাস 1। এই জিনিসটা আমাদের প্রুফ করা লাগবে। ওকে, উই হ্যাভ টু প্রুভ দিস, এটা লিখবো। অ্যান্ড উই অ্যাজিউম, এই কথাটা আমি এখন আবার রিপিট করতেছি স্টিল। ওকে, উই অ্যাজিউম, এটা মাস্ট লিখতে হবে বিকজ পি অফ কে হচ্ছে হাইপোথিসিস বা আমাদের অ্যাজাম্পশন। উই অ্যাজিউম পি অফ কে ইজ ট্রু, দ্যাট মিনস 1 + 2 + 2² and so on up to 2⁴k, মানে জাস্ট ফর্মুলায় n এর জায়গায় k বসাইলে দ্যাট ইজ 2⁴k + 1 - 1। এটাই আমাদের অ্যাসাম্পশন, এটা আমরা জানি, আমরা ধরেই নিলাম দ্যাট হ্যাঁ 2⁴k পর্যন্ত এটা ফর্মুলা ঠিক আছে, k এর জন্য এই ফর্মুলাটা ঠিক আছে, এটা ধরে নিলাম। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট পি অফ k + 1 ইজ ট্রু। ওকে, এটা আমি লিখলাম না, আমি ডিরেক্টলি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। তাহলে ফর পি অফ k + 1 আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 1 + 2 + 2² প্লাস অ্যান্ড সো অন আপ টু 2⁴k, তারপর ফলোড বাই 2⁴k + 1, তাই না? n এর জায়গায় k + 1 হবে। আর রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 2⁴k + 1 + 1। ওকে, 2⁴k + 1 + 1 - 1, যেটা আসলে 2⁴k + 2 - 1। ওকে, রাইট। অ্যান্ড তাহলে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড তো রাইটই, অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের 1 থেকে 2⁴k পর্যন্ত আমরা অলরেডি এখান থেকে জানি ফর্মুলা। ওকে, সো এই ফর্মুলাটা যদি ডিরেক্টলি বসাই দিই তাহলে 2⁴k + 1 - 1 প্লাস 2⁴k + 1, এই যেটা রয়ে গেল। অ্যান্ড দেখো দুইটা 2⁴k + 1, তাহলে দুইটা 2⁴k + 1 হচ্ছে 2 × 2⁴k + 1 - 1, 2 × 2⁴k + 1 মানে হচ্ছে k + 2 আসলে 2⁴k + 2 - 1, therefore left hand side equals to right hand side. Okay, therefore p of k + 1 is true, এটা লিখবো। and last finishing statement হবে, so we have shown in the basis step that p of 0 is true, and in inductive step we have shown that for all k p of k implies p of k + 1 is true. Therefore using mathematical induction we can say that, last line এটা লিখতে হবে, we can say that for all n p of n is true. এটাই হচ্ছে আমাদের আসল প্রমাণ করতে হবে, এটাই। ওকে, এন্ড যেখানে আমরা প্রেডিকেট অলরেডি এখানে পি অফ এন ডিফাইন করে দিছি, এই পি অফ এন এটা কিন্তু লেখা উচিত আর কি, আমি বারবার ভুলে যাই বিকজ এটা তো আমরা বাই ডিফল্ট ধরেই নিই। ওকে, সো এটা খুবই সিম্পল একটা জিওমেট্রিক প্রোগ্রেশন ছিল, 2 এর জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা না পারার কিছু ছিল না যদি এই স্টেপগুলো বুঝতে পারি। অ্যান্ড আমি কি করবো, এটার সাথে যেটা জেনারেল জিওমেট্রিক প্রোগ্রেশন ওটাও দেখাই দিই একসাথে। সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বার দিয়ে শুরু হয়েছে, তারপর হচ্ছে একটা কমন রেশিও থাকে আর, তারপর ar² অ্যান্ড আপ টু ar⁴n ইকুয়ালস টু, এটার ফর্মুলাটা হচ্ছে ar⁴n + 1 - a, মোস্ট প্রবলি a কমন নিয়েও ফর্মুলাটা লিখে ডিভাইড বাই r - 1। ওকে, সো এটা আমরা প্রুফ করবো অ্যান্ড আমি একদম ডিটেলে যাচ্ছি না, আমি ডিরেক্টলি যা ম্যাথমেটিক্যালি যেখানে কনফিউশন হতে পারে সেটা করতেছি। তাহলে আমরা আবার পি অফ 0 দেখবো। পি অফ 0 তে আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড হচ্ছে শুধু a r⁴ দ্যাট ইজ a, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে
a into r to the power 0 plus 1 minus a divided by r minus 1, that is a যদি কমন নেই r minus 1 r minus 1 কাটাকাটি equals to a, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ট্রু মানে সমান, তাহলে p of 0 is true. ইন্ডাকটিভে আমরা করব হচ্ছে for k p of k implies p of k plus 1. এটা করার জন্য আমাদের অ্যাজাম্পশন p of k ট্রু ধরতে হবে, তাহলে আমি ডিরেক্টলি এখানে অ্যাজাম্পশনটা চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে আমরা ট্রু ধরে নিলাম। ওকে, এটা হচ্ছে আমরা ট্রু ধরে নিলাম, এতটুকু আমরা ট্রু ধরে নিলাম। অ্যান্ড তাহলে ফর p of k plus 1 আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো হচ্ছে a plus a r plus a r স্কোয়ার r কিউব অ্যান্ড সো অন করতে করতে a r টু দি পাওয়ার k তো থাকবেই প্লাস a r টু দি পাওয়ার k প্লাস 1, এটা হবে লেফট হ্যান্ড সাইড। আমি রাইট হ্যান্ড সাইডটাও লিখে নিচ্ছি বিকজ রাইট হ্যান্ড সাইডের সাথে পরে সমান করতে হবে। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে এই k এর জায়গায় k প্লাস 1 বসবে, মানে যেটা n ছিল আর কি, তো সেটা হবে a r টু দি পাওয়ার n এর জায়গায় k প্লাস 1, তাহলে k প্লাস 2 মাইনাস a ডিভাইডেড বাই r মাইনাস 1। ওকে, সো এত কঠিন মানে কমপ্লেক্স এক্সপ্রেশন দেখে আসলে ভয় পাওয়ার কিছু না, এটা খুব বেশি কমপ্লেক্স না, একটু জাস্ট বাম পক্ষ ডান পক্ষ নিয়ে নাড়াচাড়া করলেই দেখবা মিলে যাবে। তাহলে এখানে আমরা a থেকে r টু দি পাওয়ার k এর ফর্মুলা জানি, যে ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি এখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটা a r টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস a ডিভাইডেড বাই r মাইনাস 1 প্লাস a r টু দি পাওয়ার k প্লাস 1। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে অবভিয়াসলি মনে হচ্ছে যেটা হচ্ছে এলসিএম করে ফেলবো। r মাইনাস 1 নিলে এখানে a প্রথমে এটা কমন নিয়ে ফেলা উচিত ছিল আই গেস। ওকে, প্রথমে এটা কমন নিয়ে ফেলি, বাট স্টিল আমি জাস্ট শর্টকাটে ফর্মুলাটা দেখাচ্ছি। আর k প্লাস 1 মাইনাস 1 এটা তো থাকবেই, আর ওদিক থেকে আসবে r মাইনাস 1 এর সাথে r টু দি পাওয়ার k প্লাস 1 এর গুণফল, মানে r মাইনাস 1 ইন্টু r টু দি পাওয়ার k প্লাস 1। ওকে, সো এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এটাকে কমন নিয়ে রাখলাম। ওকে, ইনফ্যাক্ট রাইট হ্যান্ড সাইডেও আমরা এটাকে কমন নিয়ে রাখি, তাহলে আমাদের প্রমাণ করতে সহজ হবে। k প্লাস 2 মাইনাস 1। ওকে, সো দেখতেছো তো, মানে তোমরাও যদি যখন স্ক্র্যাচ থেকে প্রমাণ শুরু করবা জাস্ট মিলানো ট্রাই করবো দুই সাইড, আলটিমেটলি দুইটা সমান হবে। ওকে, কিছু না পারলে ডিরেক্টলি এটাই লিখে দিবা এখানে। ওকে, মানে আমরা ধরে নিব দেখ তোমরা খুব স্মার্ট, তাই হচ্ছে সবকিছু মাথায় ক্যালকুলেশন করে এই রাইট হ্যান্ড সাইডটা লিখে দিচ্ছ, বিকজ আলটিমেটলি এটা আসবে ইফ ইউ নো দ্যাট দিস ফর্মুলা ইজ ট্রু। যদি আবার ফর্মুলা ভুল হয় আর তুমি জোর করে সমান করে দাও তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। ওকে, বাট এগুলো পরীক্ষার হলে করা হয়, ইনফ্যাক্ট স্পেশালি এইচএসসি বোর্ড পরীক্ষায় আমরা এগুলো খুব করতাম, মানে অর্ধেকে এসে প্রমাণ করতে পারতেছি না, বাট জানি যে প্রমাণ তো হবে, প্রশ্নে যেহেতু বলছে প্রমাণ করো তার মানে প্রমাণ তো হবে। তারপর হচ্ছে 10-12টা স্টেপ মাঝখান দিয়ে নাই আর এর সমান, সুতরাং এটাই তাহলে প্রমাণিত। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি শিখি কি হবে, তাহলে a r টু দি পাওয়ার k প্লাস 1 মাইনাস 1 প্লাস r মাইনাস 1। ওকে, সো এখানে আমরা যেটা করবো, এই মাইনাস 1টা তো থাকবে, এখানে খেয়াল করো r এর সাথে r ইন্টু k প্লাস 1 গুণ হইলে এটাকে আমি বাইরেই লিখলাম, এই r এর সাথে r টু দি পাওয়ার k প্লাস 1 গুণ হইলে r টু দি পাওয়ার k প্লাস 2 আসবে, মাইনাস 1 এর সাথে এটা গুণ হইলে মাইনাস r টু দি পাওয়ার k প্লাস 1 আসবে, আর অলরেডি প্লাস r টু দি পাওয়ার k প্লাস 1 আছে, এই দুইটা কাটাকাটি চলে যাবে। ওকে, এই দুইটা চলে যাবে অ্যান্ড মাইনাস 1 থাকতেছে ডিভাইড বাই r মাইনাস 1। ওকে, সো আসলে একটা স্টেপই বাদ গেছি, ইনফ্যাক্ট এটা না লিখলেও কোনো সমস্যা হতো না, মানে আমরা বুঝতেই পারতাম যে তোমরা খুব স্মার্ট। তো এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ p of k plus 1 is true. ওকে, p of k plus 1 is true, and ফাইনালি আমি আবার স্টেটমেন্টটা বলতেছি, ফাইনালি বেসিস স্টেপ আর ইন্ডাকটিভ স্টেপ ইউজ করে আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাহায্যে বলতে পারি দ্যাট দিস ইজ ট্রু ফর অল n, p of n is true. ওকে, সো এগুলো হচ্ছে কিছু আবার ইকুয়েশন প্রুফ করছি, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ইনশাআল্লাহ ইনইকুয়ালিটিস প্রুফ করবো।